আজ বানাবো নর্মাল নিরামিষ পনির আলু দিয়ে। দারুণ টেস্টি হয় খেতে, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমার মেয়ে খুব ভালো খায়। চলুন দেখে নিই কিভাবে বানাতে হয়। প্রথমে তেলের মধ্যে একটু হলুদ আর লঙ্কা আর নুন দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। আমি পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন যে কোনো শেপই করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এরপর আমার পনির ভাজা হয়ে গেলে আলুটাকে আমি একই রকমভাবে ভেজে নেব। চাইলে আপনারা একটু সেদ্ধ করে নিতে পারেন, আমি কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আমার আলুগুলো দেখুন এরমভাবে ভাজা করে দিয়েছি। যেহেতু আমার আলু সেদ্ধ করা ছিল, তাই অতটা কড়া করে ভাজার দরকার নেই। আর যেহেতু বাচ্চার রেসিপি করছি, এরপরে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এতে অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা, আদা বাটা আর টমেটো বাটা। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ইজি পদ্ধতিতে হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটু নুন অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করলে যে কোনো মশলাই কষতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার সটে হয়ে যাওয়ার পরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। এবার একটু গরম জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, গ্রেভিটা পাতলা, কারণ বাচ্চারা যেহেতু খাবে, পেটের পক্ষে তো বেশি ভালো নয়। এবার আমার হয়ে যাওয়ার পরে আমি এবার গরম জল অ্যাড করে দেবো। এতে কিন্তু আপনারা গরম জলটাই অ্যাড করবেন, উষ্ণ গরম জল। এখন যেহেতু শীতকাল, তো গরম জলটা অ্যাড করাই ভালো। এবার ফুটে গেলে একটু দুধ দিয়ে দেবো। ভালো করে এবার কষিয়ে নেব। ফুটে গেলে আমি পনির আর আলুগুলোকে এটার মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য অল্প চিনি দিয়ে দেবো, একটু টেস্টটা আসার জন্য। ব্যাস, রেডি হয়ে গেল আমার পনির দিয়ে। আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা অ্যাড করে দেবো। ব্যাস, তাহলেই আমার রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দারুণ কিন্তু খেতে হয়। বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন।